হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চিকেনের নানান রকম প্রিপারেশনের মধ্যে বাটার চিকেন কিন্তু খুবই লোভনীয় একটা পদ। আজকে রেস্টুরেন্টের স্বাদেই বাটার চিকেন রেসিপি শেয়ার করব, যার ভেতরে থাকবে চিকেনের স্মোকি ফ্লেভার আর তাকে কোটিং করবে ক্রিমি মখমলি গ্রেভি। তাহলে দেরি না করে চলো শুরু করা যাক। প্রথমে এখানে 700 গ্রাম মাঝারি কাটের চিকেন নিয়ে নিলাম। ম্যারিনেশনের জন্য ব্যবহার করছি লবণ, হলুদ, ঝাল লঙ্কা গুঁড়ো, 1 টেবিলস্পুন করে আদা রসুন বাটা, হাফ টিস্পুন ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো। 2 টেবিলস্পুন থিক কাট এখানে দিয়ে দিচ্ছি। চিকেনের যাতে গন্ধ না থাকে তার জন্য সামান্য লেবুর রসও এই পর্যায়ে দিয়ে দিলাম। এরপরে ভালো করে এগুলোকে মিশিয়ে নিতে হবে। চিকেনটা যেহেতু অনেকক্ষণ প্রায় 1 ঘন্টার মতো নেটের উপর রেখে জল ঝরানো হয়েছে, তাই একবার ম্যারিনেশনই যথেষ্ট, খুব বেশি ওয়াটার রিলিজ আর করবে না। যৎসামান্য সরষের তেল দিয়ে 30 মিনিটের মতো এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 30 মিনিট পরে একটা ফ্রাইং প্যানের মধ্যে সামান্য সাদা তেল, খানিকটা বাটার দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই করে চিকেনের পিসগুলোকে অ্যাড করে দেবো। এখানে প্রথম পর্যায়ে গ্যাসের ফ্লেমটা হাইতে থাকবে, কারণ দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাবে যে খানিকটা জল কিন্তু এখানে ছেড়ে আসবে। তো তার জন্য ফার্স্টে আমরা গ্যাসের ফ্লেমটা হাই রাখবো, তারপরে এটাকে লো করে 15 থেকে 20 মিনিটের মতো এখানে ফ্রাই করতে থাকবো। এমনভাবে এখানে আমরা ফ্রাই করব যাতে চিকেনের 80% কুক কিন্তু এখানে হয়ে যায়। মাঝে মাঝে তাওয়াটাকে এভাবে এদিক ওদিক করে একটু সরিয়ে দিতে হবে, যাতে হিটটা ইভেন্চুয়ালি সব দিকে লাগে। একটা সাইড যখন এভাবে লাল হয়ে যাবে, তখন অপর পিঠটাও 15 থেকে 20 মিনিটের মতো একই প্রসেসে আমরা ফ্রাই করে নেব। দেখতেই পাচ্ছো অলরেডি চিকেনটা এখানেই আমাদের অনেকটা নরম হয়ে গেছে। চিকেনটা ফ্রাই হয়ে গেলে এর মধ্যে আমরা স্মোকটা দেব। তো তার জন্য এখানে একটা ছোট বাটি দিয়ে দিচ্ছি কয়েকটা দারচিনি স্টিক। চারকোল থাকলে খুবই ভালো, চারকোল দিয়ে স্মোকটা দিয়ে নেওয়া যাবে। এই স্মোকের মধ্যে 15 থেকে 20 মিনিটের মতো এটা রেখে দিতে হবে। বেশিক্ষণ সময় ধরে কিন্তু স্মোকটা দেওয়া যাবে না, কারণ চিকেনের মধ্যে তাহলে একটা স্ট্রং ফ্লেভার চলে আসবে, যেটা বাটার চিকেনের গ্রেভির জন্য একেবারেই উপযুক্ত নয়। স্মোকটা দিতে দিতে ততক্ষণে গুছিয়ে নিচ্ছি বাদবাকি উপকরণগুলো। একটা বড় সাইজের পেঁয়াজ এখানে প্যালেটগুলো বার করে রেডি করে রাখছি। মাঝারি সাইজের 3টে টমেটো ছোট ছোট টুকরো করে নিলাম। গুছিয়ে রাখছি আদা রসুনও। ধনেপাতার স্টিকগুলো পরিষ্কার করে ভালো করে এই পর্যায়ে গুছিয়ে রাখলাম। চিকেনের স্মোকটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমরা ফ্রাইং প্যানের মধ্যে অ্যাড করে দিলাম রিফাইন্ড অয়েল আর বাটার। দারচিনি, ছোট এলাচ, বড় এলাচ আর কয়েকটা লবঙ্গ দিয়ে এক এক করে সমস্ত কাঁচা উপকরণগুলো এখানে ঢেলে দিচ্ছি। বেশিক্ষণ কিন্তু এগুলো ফ্রাই করা যাবে না, হালকা একটু মজে এলেই জল ঢেলে দিতে হবে। 4টে শুকনো লঙ্কা এখানে অ্যাড করে দিলাম। টমেটোটা যাতে তাড়াতাড়ি মজে আসে 1 টেবিলস্পুন লবণ এখানে দিয়ে দিচ্ছি। অ্যাড করে দিচ্ছি ধনেপাতার স্টিকগুলো আর হলুদ, ঝাল লঙ্কা গুঁড়ো সামান্য। খানিকক্ষণ নাড়ানোর পরেই এরকম যখন মজে আসবে, তখন এখানে 1 কাপ মতো জল আমরা ঢেলে দেবো। এরপরে অ্যাড করে দিচ্ছি ভিজিয়ে রাখা কয়েকটা কাজু। জলটা যখন সম্পূর্ণ টেনে যাবে, তখন
ঠান্ডা করে নিয়ে তুলে ফেলে দিচ্ছি গোটা মশলাগুলো। গোটা মশলাগুলো কিন্তু আমরা পেস্ট করব না, কারণ তাহলে বাটার চিকেনের মধ্যে একটা স্ট্রং ফ্লেভার আসবে, যেটা কোনোভাবেই বাটার চিকেনের টেস্টটাকে এনহান্স করে না। আর আগেই বলেছি, ক্রিমের মধ্যে যে একটা মখমলি ভাব, সেই ফ্লেভারটা পাওয়া যাবে না। ভালো করে মশলাটা এখানে ছেঁকে নিচ্ছি। এই পর্যায়ে দেখা যাবে গোটা মশলা বা নানা রকম খোসা বীজ এখানে বেরিয়ে এসছে। কড়াইয়ের মধ্যে এখানে দিয়ে দিলাম আবার বাটার আর সাদা তেল। হাফ টেবিল স্পুন অ্যাড করলাম আদা বাটা, 2 টিস্পুন অ্যাড করছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কয়েক সেকেন্ড নাড়িয়ে নিয়ে এরপরে আমরা এখানে ছেঁকে নেওয়া গ্রেভিটা ঢেলে দিলাম। বেশিক্ষণ সময় ধরে কিন্তু কষাবো না, কারণ এতে বাটার চিকেনের যে সফট বা একটা ক্রিমি টেক্সচার সেটা চলে যাবে আর একটা স্ট্রং ফ্লেভার চলে আসবে। তার জন্য আমরা কোনোভাবেই বেশিক্ষণ সময় ধরে কিন্তু আর এটাকে কষাবো না। প্রায় লো হিটে 5 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নিয়ে উষ্ণ গরম জল 2 কাপের মতো ঢেলে দিলাম। সামান্য লবণ এখানে মনে হলো লাগবে, তাই হাফ টিস্পুন লবণ অ্যাড করে চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। এরপরে লো টু মিডিয়াম হিটে 5 মিনিটের মতো গ্রেভির সাথে চিকেনটাকে ফুটিয়ে নিতে হবে। এর ফলে চিকেনের স্মোকি ফ্লেভারটা গ্রেভির মধ্যে খুব সুন্দরভাবে মিশে যাবে আর টেক্সচারটাও খুবই সুন্দর আসবে। নামানোর আগে অ্যাড করছি সামান্য ফ্রেশ ক্রিম, গরম মশলা গুঁড়ো, 1 টেবিলস্পুন চিনি, 1 টেবিলস্পুন মধু আর কাসুরি মেথি। গরম মশলা গুঁড়ো বেশি কিন্তু দেয়া যাবে না, দরকার হলে স্কিপ করাও যেতে পারে। গরম মশলার বেশি ফ্লেভার এখানে আনা যাবে না। এরপরে ভালো করে এগুলোকে মিশিয়ে নেব, তবে বেশিক্ষণ হিটেও রাখবো না। ক্রিম দেওয়ার পরে বেশিক্ষণ হিট দিলে ক্রিমের ফ্যাটটা রিলিজ করে যাবে আর চিকেনের গ্রেভিটা জলজলে হয়ে যাবে। তার জন্য গ্যাসের ফ্লেমটা এবারে অফ করে দেবো। আজকের রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলো না। সেম প্রসেসে বাড়িতে বানালে পুরো গ্যারান্টি দিতে পারি এটা রেস্টুরেন্টের স্বাদই আসে, তাই একবার বানানোর অনুরোধ রইল। দেখা হবে খুব শিগগিরই আবার পরের একটা ভিডিও। ততক্ষণ সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো। টিল দেন, টাটা।